কিরে শ্যাম, দাস কোথায় যাচ্ছিস সবাই মিলে? আর বলো না কাকু, বাড়ির মালিক বাড়ি খালি করতে বলেছে, তাই অন্য একটা বাড়ি দেখে চলে যাচ্ছি। কেন, হঠাৎ এমন হলো? জানি না কাকু, আমি তো বাড়ি ভাড়াও ঠিকঠাক দিয়েছি, তারপরও উনি এমন করল। বুঝলাম। আচ্ছা, তোরা চিন্তা করিস না, সব ঠিক হবে, দেখিস। হ্যাঁ কাকু, তাই যেন হয়। আচ্ছা, আমরা আসছি তাহলে, তোমরা ভালো থেকো। ঠিক আছে, সাবধানে থাকিস। আসছি। নমস্কার দাদাবাবু। ও তোরা এসে গেছিস, আয় ওদেরকে ওদের থাকার ঘরটা দেখিয়ে দে। হ্যাঁ, আসো তোমরা আমার সাথে। আজ থেকে এই ঘরেই থাকবে তোমরা। ধন্যবাদ আপনাকে। থাকার ঘর তো হলো, এখন কি করবে? দেখি দাদাবাবুকে বলে একটা কাজের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তাই করো। হ্যাঁ, আজকেই কথা বলতে হবে। ঠিক আছে, তুমি যাও, আর ঘরে তো কিছু নেই, কিছু বাজার নিয়ে এসো, খাবারের ব্যবস্থা তো করতে হবে। হ্যাঁ, আমি আসছি তাহলে। দাদাবাবু, আপনার কাছে একটা কথা ছিল। বল, কি বলবি? আপনি তো আমাদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন, এখন যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন অনেক উপকার হতো দাদাবাবু। ঠিক আছে, আমার পেছনের জমিটা খালি পড়ে আছে, পারলে ওটাতে চাষবাস কর, আর এর মধ্যে আমাকে কিছুটা দিয়ে দিলেই চলবে। ঠিক আছে দাদাবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বাঁচালেন আমাকে আপনি। ঠিক আছে, এখন তুই আয়। ঠিক আছে দাদাবাবু, আমি আসছি তাহলে। কি গো, কথা হলো কিছু? হ্যাঁ, দাদাবাবুকে বলেছি উনি উনার বাড়ির পেছনের জমিটা দিয়েছেন চাষ করার জন্য। যা ফসল হবে তার মধ্যে দাদাবাবুকে কিছুটা দিয়ে দেব। ভালোই হলো গো, আমিও তোমাকে যতটুকু পারি সাহায্য করব। ঠিক আছে, করো করো। আচ্ছা, আমি যাই জমিটা দেখে আসি।